আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের কি মনে হয় এই সাউথ ব্লকের মধ্যে এখন যে সকল ঘটনাগুলো ঘটছে সে সকল ঘটনাগুলো কি পরাশক্তির কোনো ইন্ধন ছাড়া হচ্ছে? আমেরিকার ইন্ধনেই কিন্তু এই সাউথ ব্লকের মধ্যে এত অশান্তি। এখন যে আফগানিস্তান এবং পাকিস্তানের তুমুল যুদ্ধ চলছে সেটাও কিন্তু আমেরিকার সিস্টেমেটিক ইন্ধনের কারণে। পাকিস্তান আমেরিকাকে খুশি করার জন্য আফগানিস্তানে হামলা করছে, অন্যদিকে ভারত প্রক্সিভাবে সিস্টেমেটিকভাবে আফগানিস্তানকে বিতর্কতভাবে সাহায্য করছে, আফগানিস্তানও পাকিস্তানকে হামলা করছে। কিন্তু ভারত এখনো ডাইরেক্টলি আফগানিস্তানকে সাহায্য সহযোগিতা করছে না। যদি করে তাহলে কিন্তু পাকিস্তান সম্পূর্ণরূপে কুপকাত হয়ে যাবে। পাকিস্তান যখন কুপকাত হয়ে যাবে, পাকিস্তানের উপর যে আমেরিকার ছায়া আছে সেটা সরে যাবে, সেটা সম্পূর্ণরূপে ভারতের উপর চলে আসবে। আমেরিকা তখন ভারতের সাথে সম্পর্ক আরো বেশি গভীর করে ফেলবে। কারণ আমেরিকার রাজনীতি হচ্ছে যে নরম, যে হেরে যায় তার সাথে সম্পর্ক রেখে লাভ নাই, যে জিতবে এবং আমার স্বার্থ হাসিল হবে তার সাথে আমার সম্পর্ক করতে হবে। সেই কারণে আমি সবসময় একটা কথা বলি, আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। আমেরিকা পাকিস্তানকে সমর্থন করে, সাহায্য করে একমাত্র তাদের স্বার্থ হাসিলের জন্য, যাতে আফগানিস্তানকে মায়ের উপর রাখা যায় এবং পাকিস্তানকে দিয়ে ভারতকে চাপে রাখা যায় এবং বাংলাদেশও নিয়ন্ত্রণ যাতে করতে পারে। এখন যখন দেখতে পেরেছে ভারত মোটামুটি তাদের কূটনীতিক দিক থেকে পাকিস্তানকে দমন করে ফেলছে, বাংলাদেশও নিয়ন্ত্রণ নিয়ে ফেলছে, তখন কি করেছে? পাকিস্তানের উপর ছায়া ছেড়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক ভালো করে ফেলেছে এবং ভারতের সাথে সম্পর্ক ভালো করেই ভারতকে অফার দিয়েছে যে বাংলাদেশের মধ্যে ভারতের যে স্বার্থ আছে সে স্বার্থে আমেরিকা কোনো হস্তক্ষেপ করবে না। ডোনাল্ড ট্রাম্প মোটামুটি সেটা ক্লিয়ার করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে ভারতের কি স্বার্থ আছে সেটা আপনাদের মনে প্রশ্ন হতে পারে না। বাংলাদেশের মধ্যে ভারতের স্বার্থ হচ্ছে ভারতের সমর্থিত সরকার এবং ভারতের সমর্থিত রাজনৈতিক দল যাতে ক্ষমতায় থাকে। এখন কিন্তু ভারতের সমর্থিত রাজনৈতিক সরকারও নেই, ভারতের সমর্থিত রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশ রাজনীতিতে সক্রিয় নেই। তাহলে এখন কি করতে হবে? ভারতের বাংলাদেশের মধ্যে তাদের সমর্থিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার পর পরবর্তী নির্বাচনে কিভাবে ক্ষমতায় আনবে সে বিষয়ে ভারতের কাজ করতে হবে। এখন এই সকল বিষয় যখন কাজ করা ভারত এখন শুরু করে দিয়েছে, এই সকল বিষয়ে কিন্তু বাধা হয়ে কি আমেরিকা দাঁড়াবে? না, আমেরিকা এখন আর বাধা হয়ে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কারণ ভারতের সাথে আমেরিকার একটা নেগোসিয়েশন হয়ে গিয়েছে। বাংলাদেশে আমেরিকা যে সকল স্বার্থ আছে সে সকল স্বার্থ পূরণে ভারতও সহযোগিতা করবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলো সেই সকল স্বার্থ পূরণে আওয়ামী লীগ কোনো বাধা তৈরি করবে না আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায়ও আসে। মোটামুটি ভারতের সাথে আমেরিকার বাংলাদেশের ব্যাপারে একটা নেগোসিয়েশন হয়ে গিয়েছে। এখন অনেকের মনে আরো প্রশ্ন থাকতে পারে, নেগোসিয়েশন হয়ে গেলে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো কেন রাজনীতিতে ফিরতে পারছে না, শেখ হাসিনা কেন দেশে ফিরতে পারছে না? আরে ভাই, বাংলাদেশ তো আলাদা একটা দেশ। যতই কূটনীতিকভাবে পরাশক্তিগুলো নেগোসিয়েশন হোক, বাংলাদেশেও তো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছে, বাংলাদেশের জনগণেরও তো কিছু মতামত আছে। কথা বুঝেন নাই? বাংলাদেশের মধ্যে যে ক্ষমতায় থাকে তার কথাই শেষ কথা, জোর যার মুল্লুক তার, সে তার জোর দিয়ে অনেক কিছু করতে পারবে। বিএনপি এখন জোর আছে, তারা ক্ষমতায় আছে। এর আগে ডক্টর ইউনূস ছিল, তারাও জোর ছিল, তারা ক্ষমতায় ছিল। সে কারণে তাদের জোর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে দেয়নি, শেখ হাসিনাকে দেশে ফিরতে দেয়নি। কিন্তু পরাশক্তিগুলো কি করতে হবে? কূটনীতিক মাধ্যমে তাদেরকে বাধ্য করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে দেওয়া এবং শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া। কেউ কখনো সোজা পথে রাজি হবে না। তাই সে প্রসেসিং এর জন্য একটু সময়ের প্রয়োজন হচ্ছে, আরো কিছু হয়তো প্রসেসিং এর জন্য সময়ের প্রয়োজন হবে। মোটামুটি সকল কিছু ঠিকঠাক হয়ে গেলে এই 26শে মার্চের আগে আমি আরেকটা ভিডিওতে বলেছি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং শেখ হাসিনাও খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবে। তাই ট্রাম্প মোটামুটি ভারতকে ক্লিয়ারই করে দিয়েছে যে বাংলাদেশের রাজনীতিক ব্যাপার নিয়ে ভারতের সাথে আমেরিকার কোনো শত্রুতা নাই এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে ভারত যেটা চাই সেটাই হচ্ছে আমেরিকার সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশের মধ্যে আমেরিকার যে সকল স্বার্থ আছে সে সকল স্বার্থতে যাতে ভারত কাটা হয়ে না দাঁড়ায়। আমেরিকার অনেক বড় বড় স্বার্থ মাইনাস করে দিয়েছে, আমেরিকার ছোট ছোট স্বার্থগুলো পূরণে যাতে বাধা হয়ে না দাঁড়ায়। যেমন আমেরিকা আগে এককভাবে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে চেয়েছে, সেন্ট মার্টিনে তারা ঘাঁটি করতে চেয়েছে, আরো বিভিন্ন রকম তাদের ব্যাপার স্যাপার ছিল সেগুলো করতে চেয়েছে, সেগুলো ভারতের কূটনীতি খেলার কারণে ব্যর্থ হয়েছে। ভারত সেগুলোতে বাধা দিয়েছে, অনেক ক্ল্যাশ চলেছে
তাদের গোয়েন্দা সংস্থাদের মধ্যে। যখন আমেরিকা সেটা পেরে ওঠে না, শেষ পর্যন্ত তাদের যে সকল স্বার্থ আছে সেগুলো কমিয়ে এনে ভারতের সাথে নেগোসিয়েশন করেছে। ভারতও কিছু শর্ত দিয়েছে যে আমাদের এই ব্যাপারগুলোতে আপনারা হস্তক্ষেপ করবেন না, সমস্যা ক্রিয়েট করবেন না, আপনাদের এই ব্যাপারগুলোতে বাংলাদেশে আমরা সমস্যা ক্রিয়েট করবো না, হস্তক্ষেপ করবো না। এই সকল বিষয় নেগোসিয়েশন হয়ে যাওয়ার পরেই কিন্তু ভারতের সাথে আমেরিকার ভালো একটা সম্পর্ক আবার হয়েছে এবং সেই সম্পর্ক আরো গভীরতার দিকে যাচ্ছে। তাই বাংলাদেশের জনগণ, আপনারা যদি ধরে নেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর ফিরে আসবে না, বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতা আসবে না, তারা এখনো মায়ের ভোগে আছেন। বাংলাদেশে অচিরেই আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে, অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, অচিরেই দেখবেন আরেকটা আন্দোলন আসবে, অচিরে এই রেজিম চেঞ্জ হবে। আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানও থাকবে না, সে অপসারণ হয়ে যাবে, নতুন সেনা প্রধান আসবে। মোটামুটি সকল কিছু সেটিং করা হচ্ছে। সকল কিছু যখন সেটিং হয়ে যাবে, সকল ব্যাপার আপনাদের চোখের সামনে চলে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন দুধ কা দুধ পানি কা পানি। তাই আমেরিকা কখন কি খেলায় খেলে দেয়, কখন কার বিরুদ্ধে চলে যায়, কখন কার পক্ষে থাকে বোঝা বড় মুশকিল। কিন্তু আমেরিকা একটা কাজ করেছে, তাদের একটা প্রতিনিধিকে বাংলাদেশে সেট করে দিয়েছে, বিএনপিকে বাধ্য করেছে। কে সে ব্যক্তি? খলিল সাহেব। খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন কিন্তু আমেরিকার কোটায়। আমেরিকার কথা হচ্ছে সকল কিছু আমি তোমাদের মানবো, কিন্তু পররাষ্ট্রমন্ত্রীটা আমার কথা মতো দিতে হবে, যাতে আমার স্বার্থ কিছু সার্ভ করে। পরবর্তীতে যদি তোমরা ক্ষমতায় থেকে ভারতে যদি পোল্টি খেয়ে যায়, আমার স্বার্থ সার্ভ না করো, এই কারণে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবকে বসিয়ে দিয়েছে। খলিল সাহেবকে এখন ডাইরেক্ট আরাকান রাজ্যের যে প্রধান আছে বা আরাকান আর্মির প্রধান যে আছে সে অভিনন্দন জানায়, কিন্তু সে তারেক জিয়াকে অভিনন্দন জানায় না। তার মানে কি, আরাকান আর্মির প্রধানদের কোনো কিছু স্বার্থ আছে, সেগুলো সার্ভ করবে হয়তো ওই পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব। তা না হলে এত অভিনন্দন জানানোর কি আছে? আরো তো অনেক মন্ত্রী হয়েছে, আরো তো প্রধানমন্ত্রী আছে, তাকে তো অভিনন্দন জানায়নি। অনেক খেলা ভিতরে চলতেছে। আমেরিকা তাদের স্বার্থ হাসিলের জন্য একজন পাফেট রেডি করে রেখেছে। ডক্টর নুজ চলে যাওয়ার পরে তাদের স্বার্থ যেগুলো তারা হাসিল করেই ছাড়বে, সেটাতে ভারত বাধাগ্রস্ত করবে না। ভারতেরও যেগুলো স্বার্থ আছে আওয়ামী লীগকে নিয়ে, সেটাও ভারত হাসিল করবে। মাঝখান দিয়ে বলির বাটা হয়ে যাবে। শেষ পর্যন্ত বিএনপি ফাটা বাসার চিপে পড়ে যাবে। বিএনপি 2001 সালে যখন ক্ষমতায় ছিল, এখনের থেকেও রাঘব বোয়াল ছিল, জনপ্রিয়তা ছিল, অনেক প্রভাবশালী একটি ক্ষমতাধর সরকার ছিল, কিন্তু 5 বছরের মাথায় কি করুণভাবে পরিণতি হয়েছে। আন্দোলন সংগ্রামের মাধ্যমে ওই সরকারের পতন হয়েছে। এখনো কিন্তু তার থেকে ভয়াবহ করুণ পরিণতি হতে পারে এই বিএনপি সরকারের, যদি 19 থেকে 20 হয়ে যায় ভারতের সাথে নেগোসিয়েশনে, আমেরিকার সাথে নেগোসিয়েশনে। ভারত আর আমেরিকা একত্রিত হয়েই দেখবেন যে ফাটা বাসা চিপাই ফেলে রান দুটা ছিঁড়ে ফেলতে পারে। আবার আওয়ামী লীগকে সকল সত্য মেনে নিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতা বসিয়ে দিতে পারে। হয়তো বা এমনও কথা হতে পারে, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ সকল সত্য মেনে নিবে, আপনারা যেটা করতে চান সেটা করতে পারবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। ভারতও বলবে ঠিক আছে, আওয়ামী লীগ ক্ষমতায় বসুক, বিএনপি রেজিম চেঞ্জ করাও। কারণ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে যেগুলা আওয়ামী লীগ রাজি হয় না, সেগুলো তো হয়ে যাচ্ছে দেশবিরোধী অনেক চুক্তি। তাহলে আওয়ামী লীগ কেন হুদাই কোনটা সঙ্গে থাকবে? আওয়ামী লীগের নিরীহ কর্মী কেন মরবে? দেশের মানুষ তো নিজেদের পোংটা নিজেরাই মেরেছে। তাহলে আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ কি? আওয়ামী লীগ সকল সত্য মেনে নিবে, কারণ এই সরকারও তো মেনে নিচ্ছে। ডক্টর নুজু তো বিতর্কতভাবে অনেক চুক্তি করেছে, সেগুলো কি জনগণ জানে? বন্দর পর্যন্ত বিদেশিদেরকে দিয়ে দিয়েছে, সেগুলো কি জনগণ জানে? তাহলে আওয়ামী লীগ তাদের কর্মীদের কথা চিন্তা করবে না? দেশের জনগণ তারা তাদের কথা চিন্তা করে নাই। আওয়ামী লীগকে কিভাবে ষড়যন্ত্রমূলকভাবে পতনের যে নীল নকশায় গেছিল সেখানে সহায়তা করেছে সাধারণ জনগণ। তাহলে আওয়ামী লীগ কেন জনগণের কথা তো চিন্তা করবে, তাদের কর্মীদের কথা চিন্তা না করে? সাধারণ জনগণ কি আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে এইভাবে হত্যা করেছে যে এখনো জেলে পৌঁছতেছে, কোনো খবর নিয়েছে? আর পৈশাচিক আনন্দ নিচ্ছে না? নিচ্ছে তো। তাই আওয়ামী লীগের আগে ফার্স্ট প্রায়োরিটি হতে হবে তাদের কর্মী এবং জনসমর্থন। কারণ বাংলাদেশে 50% জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে, তো 50% জনগণ আওয়ামী লীগকে সমর্থন করা মানে তাদের কথা চিন্তা করতে হবে না? তাদের কথা চিন্তা করে হলো এই ভারত এবং আমেরিকা সকলের সাথে নেগোসিয়েশন করে, আন্দোলন সংগ্রাম করে আবার ক্ষমতায় বসতে হবে 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 হবে। তাছাড়া আর কোনো ওয়ে নাই। এদেশের মানুষের কথা বেশি চিন্তা করতে গেলে নিজের দলের কর্মীরাই গোয়া মারা খায়, ক্ষমতাচ্যুত হতে হয়। এটা 5 আগস্ট আমরা প্রমাণ পেয়েছি। শেখ হাসিনা নিজের জীবন নিয়ে বেঁচে ভারত গিয়েছে, তা না হলে শেখ হাসিনাকে মারার নাকি প্ল্যান ছিল এই সকল জঙ্গিদের। শফিকুল ইসলাম মাসুদ বলেছে, সাবেক শিবিরের সভাপতি। সকল কিছু তো আমরা জানি না, আপনারা তো জানেন। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।